মহিলা পানির ওপর ভেসে উঠল। তার কলার বোনের মাঝখানে ছোট ছিদ্রটি বারবার খুলে বন্ধ হতে লাগলো, আর সেখান থেকে ভেসে আসতে লাগলো এক অদ্ভুত সুরেলা গান। নৌকার ওপর থাকা বৃদ্ধ মুহূর্তেই সেই গানে মোহিত হয়ে গেল। কিন্তু সে জানত না সামনে থাকা নারী আসলে মানুষ নয়, সে এক কিংবদন্তির মৎস্যকন্যা। মৎস্যকন্যা তার ভুতুড়ে গানের মাধ্যমে বৃদ্ধকে সম্মোহিত করে তাকে নিজের খাদ্য বানাতে চেয়েছিল। বৃদ্ধর চোখ ধীরে ধীরে নিস্তেজ হয়ে এলো। ঠিক যখন মৎস্যকন্যা মনে করল সে সফল, তখনও সে বুঝতে পারেনি আসলে শিকার সে নিজেই। কিছুক্ষণ আগে বৃদ্ধ ইচ্ছাকৃতভাবে নিজের আঙুল কেটে রক্ত সমুদ্রে ছড়িয়ে দিয়েছিল। সে নিজেকেই টোপ হিসেবে ব্যবহার করেছিল। রক্তের গন্ধ মুহূর্তেই সমুদ্রের তলায় থাকা মৎস্যকন্যাকে আকর্ষণ করে। সে বিদ্যুৎ গতিতে ভেসে ওঠে। যদিও মৎস্যকন্যা বুঝেছিল এটা মানুষের ভাত, তবু সে থামেনি, কারণ হাজার বছর ধরে তার গান শুনে কেউ কখনো প্রতিরোধ করতে পারেনি। তার অপূর্ব সৌন্দর্য আর মোহময় কণ্ঠে সবাই শেষ পর্যন্ত তার খাদ্যে পরিণত হয়েছে। বৃদ্ধ যেন সম্মোহিত হয়ে গেল। তার মুখে লোভাতুর হাসি ফুটে উঠল, আর সে অচেতনভাবে হাত বাড়িয়ে দিল মৎস্যকন্যাদের দিকে। মৎস্যকন্যা আর অপেক্ষা করল না, এগিয়ে এলো নিজ শিকার নিতে। কিন্তু ঠিক সেই মুহূর্তে বৃদ্ধ হঠাৎ স্বাভাবিক হয়ে উঠল এবং সঙ্গে সঙ্গে ভারী কিছু দিয়ে আঘাত করল মৎস্যকন্যাকে। আসলে একটু আগেই বৃদ্ধ মাছ ধরতে এই সমুদ্রে এসেছিল। ভালো শিকারের আশায় ইচ্ছাকৃতভাবে আঙুল কেটে রক্ত ফেলেছিল। রক্তের গন্ধে মৎস্যকন্যা দ্রুত ভেসে উঠে মায়াবী সুরে তাকে প্রলুব্ধ করতে থাকে, কারণ এতদিন কেউ তার আকর্ষণ এড়াতে পারেনি। কিন্তু এবার সে ভুল হিসাব করেছিল। মৃত্যুর আগ মুহূর্তেও সে বুঝতে পারেনি একই গান আজ কেন কাজ করল না। দেখেছে মৎস্যকন্যা এখনও পুরোপুরি মরেনি, বৃদ্ধ বিন্দুমাত্র দয়া না করে আবারও আঘাত করল। একাকী বসবাসকারী বৃদ্ধ এবার নিজেকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিল। সে বড় একটি হাঁড়িতে টমেটো দিয়ে মাছের ঝোল রান্না করল এবং ধীরে সুস্থে বড় এক বাটি ভরে খেল, যেন বহুদিন পর বড় শিকার পেয়েছে। এরপর বৃদ্ধ আরাম করে রেডিও চালালো এবং কানে হিয়ারিং এইড লাগালো। মৃত্যু লাগেও মৎস্যকন্যা কল্পনাও করতে পারেনি সে আসলে এক বধির মানুষের মুখোমুখি হয়েছিল।